সুপ্রিয় ভাই ও বোনেরা, সবাইকে ভালোবাসা এবং শুভেচ্ছা জানিয়ে আজকে একটি বিষয় নিয়ে আলোচনা করব। আপনারা অবশ্যই শুনতে পেরেছেন যে সেনা কর্মকর্তা বা সদস্যদের উপর গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। বুধবার গুমের মামলায় কর্মরত ও অবসরপ্রাপ্ত 25 জন সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে জারি করা এই গ্রেফতারি পরোয়ানা পুলিশের মহাপরিদর্শকের কাছে পাঠানো হয়েছে। এইবার আসি আমি আসল কথায়। এই এই অবস্থা সৃষ্টি হওয়ার কারণে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান রাতে ঘুমাতে পারছেন না। সেনাবাহিনীর ভিতর অস্থিরতা সৃষ্টি হয়েছে। এখন ক্যান্টনমেন্টের ভিতর মধ্যরাত পর্যন্ত মিটিং হচ্ছে। সেনাবাহিনীর মধ্যে এই অস্থিরতার কারণ হলো সেনাবাহিনীর ইন্টিগ্রিটি, সেলফ রেসপেক্ট এবং আত্মসম্মানের জন্য এটি মারাত্মক ধরনের একটি আঘাতস্বরূপ। সেনাবাহিনীর এই সদস্যদেরকে প্রিজন বেনে করে পুলিশ সিভিলিয়ান কোর্টে নিয়ে যাবে, এটি সেনাবাহিনীর মানুষ বা সেনাবাহিনীর সদস্যরা মানতে পারছেন না। তারা চাইছেন সেনা আইনের আওতায় নিয়ে এসে তাদেরকে বিচার করা, তাদের বিচার করা। এটি রাদার সম্মানজনক। কিন্তু আন্তর্জাতিক আদালতের প্রসিকিউটর জামাতি রাজাকার তাজুল ইসলাম এটি মানতে চাচ্ছে না। তো সে প্রজ্ঞাপনও জারি করেছে। প্রজ্ঞাপন জারি করার সাথে সাথে 2-4 জনের চাকরি সেনাবাহিনীর মধ্যে দুই একজনের চাকরিও চলে গেছে। যখনই প্রজ্ঞাপন জারি করা হবে, হ্যাঁ, তখনই কারো না কারো চাকরি চলে যাবে। তো ইতিমধ্যে ডিজিএফআই এর 5 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে যতদূর আমি জানতে পেরেছি। এদের মধ্যে সেনাবাহিনীর মধ্যে 2 জন হচ্ছেন শামস তাবরিজি, হামিদুল হক। এই হামিদুল হক, শামস তাবরিজিরা সেনাবাহিনীকে শেখ হাসিনার নির্দেশ না মানার জন্য উৎসাহিত করেছিলেন এবং স্পেশালি হামিদুল হকের সাথে জামাতি ইসলামের একটি সংযোগ ছিল। এখন এরা 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 সবাই নিরাপদ প্রস্থানে চলে গিয়েছেন। তো কারণটা কি? হঠাৎ করে সেনাবাহিনীর উপর এই জামাত ইসলামের তথাকথিত আইনি হামলা হচ্ছে কেন? কারণটা সিম্পল। তারা ইরানের মতো একটি রেভলিউশনারি ইসলামিক গার্ড তৈরি করতে চাচ্ছে। ইতিমধ্যে তারা পুলিশের মাথা ভেঙে দিয়েছে। এইবার তাদের টার্গেট হচ্ছে সেনাবাহিনী। সেনাবাহিনীকে নিশ্চিহ্ন করে দিয়ে তারা এখানে তাদের পছন্দ মোতাবেক ইসলামিস্ট জঙ্গিদেরকে দিয়ে একটি বাহিনী বানাবে। আর এই বাহিনী তাদেরকে সার্বক্ষণিকভাবে সাপোর্ট করবে। এরা হবে তাদের মানুষ। এই বাহিনীর সবাই হবে তাদের মানুষ। আমি কি বিষয়টা আপনাদেরকে বোঝাতে পেরেছি? দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট অ্যান্ড ইট ইজ সিরিয়াস। আমি শুরু থেকেই বলেছিলাম যে তারা পুলিশকে শেষ করে দেবে, নাম্বার 1। নাম্বার 2, সেনাবাহিনীর উপর হাত দেবে। তারা এই সেনাবাহিনীকে চায় না, কারণ এই সেনাবাহিনীর মধ্যে মুক্তিযুদ্ধের সপক্ষের মানুষ আছে, রাজাকার আল বদর আল শামস আছে, হ্যাঁ, আবার নিরপেক্ষ সেনা সদস্যরাও আছে। সুতরাং তারা এই খিচুড়ি মার্কা সেনাবাহিনী চাচ্ছে না। তারা চাচ্ছে পিওর ইসলামিস্ট জঙ্গিদের দ্বারা তৈরি একটা রেভলিউশনারি গার্ড। বিষয়টা বুঝতে পারছেন? আমি জানি না, আমি আমার এটা সত্য, আমার এই ধারণা সত্য হতে পারে কিনা সেটি আমি জানি না। তো প্রাণের ঝুঁকি নিয়ে কি করেছেন ইয়ের নাম কি, ওই ওয়াকারুজ্জামান প্যারা কমান্ডের আশ্রয় নিয়েছেন। এটা হচ্ছে মিলিটারির মধ্যে সবচেয়ে দুর্ধর্ষ একটি বাহিনী, যারা
মানে সিরিয়াস কাজ করে থাকে, তো প্যারা কমান্ডের আম, মানে নিরাপত্তার বলয়ে তিনি আছেন এখন। বিষয়টা বোঝা গেল? এখন বুঝতে পারছেন তো জামাতি ইসলামী কি পরিমাণ ভয়ঙ্কর। আর এই জামাতি ইসলামী ইউনূসের কাঁধে ভর করে এই কাজটি করছে। আচ্ছা, এইবার আসি আমি অন্য পয়েন্টে। যখন সেনাবাহিনী এই কাজটি, সরি, তাজুল ইসলাম গংরা যখন এই কাজটি করতে যাচ্ছে, তখন আমরা একটি খবর পেলাম। আমি একটু, আমার মাথায় হঠাৎ করে এসেছে। এই দেখুন, নিরাপদ প্রস্থানের ব্যাপারে এনসিপি নেতারা কি বলছে, আমি সবগুলো পড়বো না। আহ, গুছিয়ে নেওয়া, আখের গুছানো হচ্ছে, এই বক্তব্য, এই স্টেটমেন্টটি এসেছে ইয়ের কাছ থেকে, ওই নাহিদ ইসলামের কাছ থেকে। আবার সার্ভিস মলম বলেছে যে মানে হ্যাঁ, সার্ভিস মলম বলেছে যে মৃত্যু ছাড়া আর কোনো পথ নাই, কোথাও নিরাপদ প্রস্থান হবে না। এতগুলো স্টেটমেন্ট নিরাপদ প্রস্থানের ব্যাপারে কোন সময় আসলো? যে সময় আন্তর্জাতিক তথাকথিত জামাতি আদালত সেনাবাহিনীর বিরুদ্ধে অ্যাকশন নিতে যাচ্ছে, এই সময়টাতে এই কথাগুলো এসেছে। কারণটা কি? আপনারা কি মনে করেন, দর্শক শ্রোতারা মনে করেন এটি তাদেরকে দিয়ে ইউনূসের তত্ত্বাবধায়ক সরকার বা ইউনূসের সরকার তাদেরকে দিয়ে এই কথাগুলো বলাচ্ছে? মানে মানুষজন যখন এই মিনি উপদেষ্টাদেরকে নিয়ে ব্যস্ত থাকবে, আর এটি নিয়ে যখন উপদেষ্টা মণ্ডলীর পক্ষ থেকে বক্তব্য আসবে আর এনসিপির নেতাকর্মীদের পক্ষ থেকে এটির উত্তর দেওয়া হবে, তখন দেশের জনগণ এটি নিয়ে ব্যস্ত থাকবে। আর এই ফাঁকে তারা তাদের আসল কাজটা করবে, আই মিন সেনাবাহিনীকে সাইজ করবে। আপনাদের কি মনে হয়? আমি গতকালকে রাত্রে এই বিষয়টা চিন্তা করেছি। হোয়াট ডু ইউ থিঙ্ক অ্যাবাউট ইট? হুম? নাহলে এই সময়টাতে তারা এই কথাগুলো কেন বলছে? আগে তো বলে নাই। তো এটিও কি তাদের মেটিকুলাস ডিজাইনের অংশ বিশেষ? থিঙ্ক অ্যাবাউট ইট। আজকে এই পর্যন্ত থাকুক, সবাই ভালো থাকবেন। লাভ ইউ অল, থ্যাংক ইউ সো মাচ।